কিরে জয়, চুপ করে আছিস যে? কিছু বল। আর শুক্লা, তুমিও চুপ করে থাকবে? যে মেয়েটা নিজের শরীরের পরোয়া না করে তোমার ছেলেকে নির্দোষ প্রমাণ করলো, তার মুখোমুখি দাঁড়াও। অনেক অপমান করেছো তুমি মেয়েটাকে। তা কি করতে হবে আমাকে? ক্ষমা চাইতে হবে, তাই তো? শুক্লা, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। এইবার মেয়েটাকে কাছে টেনে নাও। আমাদের মতো তুমিও স্বীকার করো যে ওর জন্যে, ইয়েস, ওর জন্যে তোমার ছেলের ক্যারিয়ারটা আজ বেঁচে গেছে। সত্যি মা, সত্যি রানী আজকে অসাধ্য সাধন করেছে। ও আজকে যা যা প্রমাণ জোগাড় করেছে, আজকের পর জয়ের লাইসেন্স ক্যান্সেল করার সাধ্য আর কারণ নেই, বুঝলে? দাঁড়িয়ে আছো যে? এখন কি তোমাকে জড়িয়ে ধরে কোলে বসিয়ে বাচ্চাদের মতো আদর করতে হবে নাকি? অনেক আদর হয়েছে, আর আদর খেতে হবে না। এবার চটপট রেডি হয়ে নাও তো দেখি, এখনো সময় আছে। এই যে এত সুন্দর সুন্দর সবাই তোমার জন্য রান্না করেছে, কে খাবে শুনি? আমি এক্ষুনি রেডি হয়ে আসছি মা। দাদা, আরে বুঝলি? থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ প্লিজ বসুন। দেখেছো তো শুক্লা, সময়ে অসময়ে এই মেয়েটাকে তুমি কত কথাই না শুনিয়েছ, অথচ দেখো আজকের এই মেয়েটা আমাদের কত বড় বিপদের হাত থেকে রক্ষা করলো। তাই বলছি, ওর উপর রাগ দেখালে, ওর দোষ ধরলে, কিছু বলতে হলে তুমি আর জয় একবার ভেবো, কেমন? তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরা, তার কানে না যায় পিছুড়া। আমার মুখ বুঝেই তাকে ডাকছি আবার। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। দেখি রানী, কি মিষ্টি লাগছে গো তোমাকে। যা বলেছো মেজো বৌদি, ছোটদার কিন্তু আজকে মাথা ঘুরে যাবে। একদম মিষ্টি লাগছে, মিষ্টি লাগছে। এই দেখি একটু রানী, এইখানটা এসো আমার সঙ্গে। এই তো রানী, জয়, জয়ের উপর আর কতক্ষণ রেগে থাকবে তুমি? হ্যাঁ, বেচারা তো অনেকবার তোমাকে সরি বলেছে, তাই না? তাতে কি, ও আমার সঙ্গে যা যা করেছে সব ভুলে যাব?
একটুও প্রতিশোধ নেব না। এই যে কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর হচ্ছে শুনি? বর্দি ভাই, ও আজকে এত মিষ্টি লাগছে না, ওইটা নিয়ে কথা বলছিলাম। কিরে ভাই, ছোটদা ভাই, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়, কথা বলবি তো? আয়। না না, চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। আরে চলে গেছে, চলে গেছে, চলে গেছে, পেয়ে গেছে। তোমার এই যখন তখন রাগ, আবার যখন ইচ্ছে ভাব, এই স্বভাবটাই আমি বদলাবো। ডক্টর দুর্জয় সেনগুপ্ত। বলছি এগুলো সব পর পর করে আমি সাজিয়ে রেখে দিয়েছি সব। এর সাথে তো গোবর আর গোছনাও লাগবে। ও আমি নিয়ে এসেছি, ওর জন্য চিন্তা করবেন না। ইস, মা জেম্মা, তোমরা ছোট বৌদিকে এসব খাওয়াবে নাকি? গোমূত্র, গোবর, ছি! শুনুন পাগলি মেয়ের কথা, ওরে একতাল গোবর দেবে নাকি? ও নিয়ম রক্ষা ছোঁয়াবে আর কি। তোরা যখন হলি তখন শুক্লা তো নিষ্ঠা করে খেয়েছিল, আমিও ছাড় পাইনি। বলছি ঠাকুর মশাই, এর সাথে তো গর্ভশুদ্ধির মন্ত্রও পড়তে হবে। সব মন্ত্র আমি আস্তে আস্তে পড়বো, কোনো চিন্তা করবেন না। আচ্ছা মা, শুনুন না, রানীর স্বাদের জন্য দুপুরের সব খাবার আমি সাজিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, ভালো করেছো, কিন্তু সেই মহারানী কোথায়? তার কি এখনো সাজুগুজু হয়নি নাকি? না মা, ওকে সাজানো তো অনেকক্ষণ আগে হয়ে গেছে। আসলে আমি রান্নাঘরের কাজে বিজি ছিলাম বলে ওকে আনতে যেতে পারিনি। এবার বৌমাকে নিয়ে আসুন, 1:15 বাজে তো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসি। বর্দি ভাই, পুনু বিনু, চল। চেনা গধূলি বাতাসে রামধনুরা ওঠে, হোক না কঠিন পদ্ম বুঝে ফুল ফোটে, সন্ধে তারা আলোয় সাজানো আকাশ ছুঁবে যে একদিন। মাসিমণি, দেখেছো আমার ছোট বৌদিকে কি সুন্দর দেখতে লাগছে? তোমাদের রানী, তোমাদের রানী। এবার পঞ্চমীটা আপনি খাইয়ে দিন। নমো মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গৌরধ্বজম, মঙ্গলম পুণ্ডরিকাক্ষ, মঙ্গলায় হরি। ছোট বৌদি, আজ কিন্তু সব তোমার পছন্দের মেনু রান্না করা হয়েছে। ওমা, হবে না? আজ তো রানীরই দিন। আচ্ছা মা, স্বাদ কেন দেওয়া হয় গো? কেন আবার? তখনকার দিনে চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না তো, তাই বাচ্চা হতে গিয়ে প্রায়ই মেয়েরা মারা যেত। তাই বাচ্চা হওয়ার আগে তার স্বাদ পূরণ করার জন্য এগুলো করা হতো। ম্যাডাম ম্যাডাম প্লিজ, বলছি কি যে ওই মরার কথাটা এখন না বললে নয়, খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি কি এমনি বলেছি? যা হতো তাই বলছি। দেখছো দিদি ভাই, আমার বৌমার ওপর যেন আমার দরদ নেই, যত দরদ বাইরের লোকের। সরি, বাইরের লোক কাকে বলছো শুক্লা? উনি রানীকে অত্যন্ত স্নেহ করেন, সেই জন্য বলে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, বাদ দাও তো, বাকি অনুষ্ঠান শুরু করো। এটা তোমার জন্য। থাক থাক, একদম নিচু হতে হবে না। আশীর্বাদ করি
আমাদের বাড়ি আলো করে তোমার কোলে একটা ছোট্ট ফুটফুটে রানী আসুক। ডক্টর চ্যাটার্জি আসুন, আপনি আশীর্বাদ করুন। আপনার আশীর্বাদ কিন্তু রানীর খুব দরকার। আমি আগে না, মানে শাশুড়ি মা আছেন তো, উনি আগে করুন। না না, আপনি আসুন না, আপনি আগে করুন। আপনি তো আমার ছোট বৌমাকে নিজের মেয়ের মতো দেখেন, আপনি আসুন। খুব ভালো থেকো, আর যে সন্তান আসছে তাকে আগলে রেখো। খুব স্ট্রেস গেছে তোমার না, এই কদিন কিন্তু শাশুড়ি মায়ের কথা একদম অক্ষরে অক্ষরে শুনে চলবে, নাহলে আমি ভীষণ বকবো। খুশি ম্যাম?